সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বক্তব্য শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোসর তার আত্মীয় স্বজনরা এখনো বিদেশে বিচরণ করছে। আজকে এই সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, খুনি হাসিনা তার পরিবার এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন এই 17 বছরে এই খুনি হাসিনা সরকার জিয়া পরিবারের অবৈধ সম্পদ অনেক কিছু তদন্ত করেছে, তাদেরকে নির্যাতন করেছে। এই অবৈধ খুনি হাসিনা সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা, কোনো আলামত পায় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন আমার নেতা জনাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের এই কর্মী সভা হচ্ছে। এই কর্মী সভা করার একটাই উদ্দেশ্য, আপনারা যারা আপনাদের আশেপাশে বাড়ির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। আপনার ব্যবহারে যাতে কেউ কষ্ট না পায় সেদিকে আপনাদের সজাগ রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 3টি বছর কারাগারে বন্দী রেখেছে। তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা করে নাই। আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করেছেন। তিনি এখন হাঁটতে পারে, অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন এই জিয়া পরিবার প্রতিটা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে 71 সালের মুক্তিযোদ্ধা, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2025-এর আন্দোলনে, প্রতিটা আন্দোলনে এই জিয়া পরিবার দেশের মানুষের সাথে ছিল। আর পক্ষান্তরে শেখ মুজিবের পরিবার 71-এ মুক্তিযোদ্ধা, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এ তাদের ভূমিকা কি? খুনি হাসিনা নিজের দলের নেতা কর্মীকে পালিয়ে রেখে বিদেশে চলে গেছে। আপনাদের লজ্জা রাখা উচিত। আমার নেতা, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কি এই বাংলাদেশের জনগণ আমাদের রেখে কি পালিয়ে গেছে? তিনি পালিয়ে যান নাই। ইচ্ছা করলে বিদেশে ভোগ বিলাসী জীবন যাপন করতে পারতেন, কিন্তু দেশের মানুষের কথা, আমাদের কথা চিন্তা করেও তিনি নিজের জীবন বিসর্জন দিয়ে কারাগারে গেছে। ইচ্ছা করলে বিদেশে গিয়ে ভালো জীবন যাপন করতে পারতেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আপনারা কি সবাই ঐক্যবদ্ধ আছেন না? অতীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের চাইতে বর্তমানে আহ্বায়ক সদস্য সচিব অনেক শক্তিশালী ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আপনারা যে শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, এই 64 নম্বর ওয়ার্ড যুবদল অনেক শ্রম দিয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই অবরোধে এই চট্টগ্রাম মহাসড়কে 64 নম্বর ওয়ার্ড যুবদল আমাদের সাথে ছিল। আমরা প্রত্যেকেই চিনি আগামী দিনে যে কমিটি হবে ইনশাআল্লাহ যারা যোগ্য ত্যাগী তাদের মূল্যায়ন করা হবে। বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই, আগামী দিনে যে বিএনপির মনোনীত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কি আপনারা কাজ করবেন না? ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা ঘরে ফিরে যাব, এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।